আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম নতুন একটা হালুয়ার রেসিপি, যার নাম হচ্ছে কি মিষ্টি কুমড়ার হালুয়া। নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন, একেবারে ইন্টারেস্টিং আর একেবারে একটা নতুন রেসিপি। অনেকে আছেন এর নাম জানেন, অথবা অনেকে আছেন জানেন না, কিন্তু আমার মনে হয় অনেকে জানেন না। সো আজকে এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি তৈরি করতে যা যা দরকার হয় আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবং 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি স্মেলটা সুন্দর আসার জন্য। এবার আমি এতে 1 কাপের থেকেও কিছুটা বেশি পরিমাণ মিষ্টি কুমড়া সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এতে ছোটো কাপের 1 কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরপরই কিন্তু এটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, তো এতে ভয় পেয়ে যাবার কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে বাইন্ডিংয়ে চলে আসবে। এখন আমি 2 টুকরো এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার আমি টেস্টটা ঠিক রাখার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে এই পর্যায়ে হয়ে এলে আমি এখানে চীনাবাদাম টেলে আধা ভাঙা করে দিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। বাদামটা আর কি মুখে পড়লে খেতে ভালো লাগে, এই জন্য আমি জাস্ট দিয়েছি এটা। দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একদম একটা সুন্দর একটা আঠালো ময়ান করে হয়ে এলে এটাকে আমি নামিয়ে নিব। এই তো পাতিলের গা থেকে যখন দেখবেন এই ময়ানটা আস্তে আস্তে উঠে যাচ্ছে খুব সহজেই, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। সো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি এমন একটা স্কোয়ার শেপের ট্রেতে এটা সার্ভ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে এটা করতে পারেন। আমি এটাতেই করছি, অথবা আপনারা চাইলে এভাবে করে না রেখে অথবা আপনারা এমনি নিজেরা নিয়েই খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি জাস্ট গার্নিশিং করছি এভাবে উপরে চীনাবাদাম দিয়ে। এবার আমি এটা কিছুক্ষণ একটু জমতে দিব। আমি জাস্ট এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ একটু জমিয়ে রাখার জন্য। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, যেভাবে আছে সেভাবে নিয়ে খেতে পারেন। সো নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা রাখার পরে নামিয়ে আনলাম। এখন এটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের। আপনারা এভাবে কাটতেও পারেন বা আপনাদের পছন্দ মতো এটা খেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এমন সুন্দর আর ইউনিক আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু আপনারা আমার এই নতুন নতুন রেসিপিগুলো পাবেন না। এর আগেও কিন্তু আমি অনেক সুন্দর আর নতুন নতুন রেসিপি আপলোড করেছিলাম, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। সো আজকে আর কোনো কথা বাড়াবো না, আজকে আমি এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।